আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, শুনলে একদম ভয়ে আতঙ্ক হয়ে যাবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজেদ আক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা একটা অনুরোধ রইল আপনাদের মাঝে। তো যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা দিবে ছেলে আর 2 মাস পর। সেই ছেলে অতিরিক্ত পড়ার চাপ নিতে না পারার কারণে সে অতিরিক্ত পড়ার চাপ সে নিতে না পেরে সে টেবিলের ভিতরেই সে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। এটা আমাদের পাড়ায় এই ঘটনাটা ঘটেছে। তো ছেলে সারা বছর পড়ে নাই, একটাই ছেলে বহু বছর পর হয়েছে ওই ভাবির। তো ছেলেটা পড়ার টেবিলেই স্ট্রোক করে মারা গেছে পড়ার প্রেশারে। 2 মাস পরে সে পরীক্ষা দিবে, তার ভর্তি পরীক্ষা সব কিছু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তাহলে চিন্তা করেন, বাচ্চারা শুধু একমাত্র সময় মতো না পড়ার কারণে আজকে তার এই প্রেশারটা পড়ে গেছে। এখন বিশেষ করে ম্যাট্রিক পরীক্ষা যেটা, সেটা আপনার বোর্ড পরীক্ষা হয়। এটা কোনো স্কুল থেকে পরীক্ষা আসে না, এটা বোর্ড, সরাসরি বোর্ডের থেকে পরীক্ষাটা আসে। ছেলে এই টেনশন নিতে নিতে আর নিতে না পেরে সে ব্রেন স্ট্রোক করে পড়ার টেবিলেই ঘাড় ছেড়ে দিয়ে মারা গেছে। তো আপনাদের সবাইকে মেসেজটা দিলাম, আপনাদের ছেলে মেয়েদেরকে সতর্ক রাখবেন, বাচ্চারা কি করে দেখাশোনা করবেন। আর কারো সন্তান যেন এভাবে পড়ার চাপে মারা না যায় অবশ্যই খেয়াল রাখবেন। কারণ বাচ্চারা এখনকার ম্যাট্রিক পাস করলেই বাচ্চা অনেক জ্ঞান বুদ্ধি হয়ে যায় না, তারাও কিন্তু বাচ্চাই থাকে। তাদেরকে গার্ড দেওয়া, তাদেরকে পরিচালনা করা, এটা আমাদের গার্জিয়ানের উপরে দায়িত্ব পড়ে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সাজেদ আক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছেলে মেয়েকে দেখাশোনা করে রাখার চেষ্টা করবেন, যেন ভবিষ্যতে কোনো বাচ্চা এইভাবে স্ট্রোক না করে মারা যায়। কারণ সে পড়ার চাপ নিতে না পেরে সে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। একটাই ছেলে ছিল তার।